আসসালামু আলাইকুম। গতকাল আমরা গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত ঘোরার জন্য। যেহেতু বাসা থেকে খুব দূরে নয়, তাই আমরা বিকাল ৩টার দিকে রওনা দিয়েছিলাম। যখন থেকে এই বাচ্চাগুলো শুনেছে যে ঘুরতে যাওয়া হবে, তখন থেকেই বায়না ধরেছে রেডি করিয়ে দেওয়ার জন্য। রেডি করিয়ে দেওয়ার পর খুশিতে নাচতে শুরু করে দিল। তারপর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আর আমার এই সৈনিকগুলো তো ঘুরতে যাওয়ার কথা শুনলেই জামাকাপড় হাতে নিয়ে বসে থাকে, কখন তাদেরকে রেডি করিয়ে দেওয়া হবে, কেন এখনো যাওয়া হচ্ছে না। এই তো কিছুক্ষণ পর পৌঁছে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমি এখানে প্রায় অনেকবারই গিয়েছি, জায়গাটা আমার কাছে বেশ ভালোই লাগে। আমরা চাইছিলাম কিছু ছবি তোলার জন্য, কিন্তু সূর্যের আলোর কারণে ছবি তোলা যাচ্ছিল না। আর এই বাচ্চাগুলোর একটা ছবি তোলার চেয়ে যুদ্ধ করা অনেক সহজ। সমুদ্রের পাড়ের এই ঝিনুকের দোকানগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এখানে নিজের নাম এবং যেকোনো কিছু লিখে ঝিনুক নেওয়া যায়। বরাবরই সোনামায়ের হাওয়াই মিঠাই খুব পছন্দ, তাই উনি হাওয়াই মিঠাই দেখে নিয়ে নিল। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্য ডোবার দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর ছিল। এখানকার পেঁয়াজু খুবই পছন্দ আমার। এখানকার পেঁয়াজুর টেস্টটা একটু অন্যরকম হয়। এই তো সবাই মিলে খাচ্ছিলাম। তারপর সামনে একটা মোমো আর দোসা হাউস পেয়ে গিয়েছিলাম। ওইখান থেকে দোসা নিয়ে নিয়েছিলাম এবং মোমো নিয়ে নিয়েছিলাম। দোসাটা এর আগে আমার ট্রাই করা হয়নি, আজকেই প্রথম ট্রাই করলাম। নারকেলের চাটনিটা খুব ভালো লেগেছিল। আমার সৈনিক দুটো টেস্ট করছিল, ওদের কাছেও ভালো লেগেছিল বলল। তারপর হাওয়াই মিঠাই নিয়ে এদের ঝগড়া দেখেন, একজনেরটা শেষ হওয়ার পর আবার আরেকজনেরটা নেওয়ার জন্য ঝগড়া বেঁধে গেছে। কি ভেবেছেন কে জিতবে, বড়টা না ছোটটা? ছোটগুলার সামনে কি কখনো বড়গুলা টিকতে পারে? ছোট হীরামার সাথে সোনামা কখনোই ঝগড়া করে পারে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি পরের পার্টে বাকি সবকিছু শেয়ার করব। আল্লাহ হাফেজ, টাটা।